আসসালামু আলাইকুম, আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বাজেটের সলভ ক্লাস করব। সলভ ক্লাস মানে আপনি এই অধ্যায়ে মোটামুটি 8টা অঙ্ক আছে। 8টা অঙ্ক আমি হাতে কলমে করাই দিছি। 8টা অঙ্কের আলোকে আপনার এই অধ্যায়ের 100% বেসিক শেখানো হয়েছে। এখন আপনার উচিত বেসিক যেহেতু শেষ, বই থেকে আরো ধরেন আমার সামনে একটা কমার্স পাবলিকেশনের বই আছে। এখানে টোটাল অঙ্ক আছে, প্রবলেম 30টা আছে। তা আপনার উচিত হলো 30টা অঙ্ক করা, ব্যতিক্রমে হয়তো বা আছে এরকম 20-30টা আছে। এগুলো বাসায় করা, করলে কি হবে, আপনার একটা কনফিডেন্স থাকবে যে না, বইয়ের যেহেতু আমি 20-30টা করছি, পরীক্ষায় তো ওই বইয়ের নিয়মগুলাই আসবে, এটা বাইরে তো আর আসবে না। তার মানে আমি পরীক্ষায় পারবো। এগুলো দেখার পরে যদি আপনার কোনো প্রবলেম থাকে, আজকের ক্লাসে আপনি শেয়ার করতে পারবেন যে স্যার আমি তো বাসায় 10টা অঙ্ক করছি, আমি এটা পারি না সেটা পারি না। সাধারণত 70-80% যদি আপনাদের এখানে 1000 ছাত্র ভর্তি থাকে, 990 জনেরই প্রবলেম থাকে না, 8-10 জনের প্রবলেম থাকে। সলভ ক্লাসে তারা বলে সলভ ক্লাসে নতুন কিছুই করাবো না, শুধু আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। যারা এই চ্যাপ্টারটা করেন নাই তাদের সলভ ক্লাসের প্রয়োজন নাই। নেক্সট উইক থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরবো। সেই চ্যাপ্টার থেকে নতুন চ্যাপ্টার ধরবো, যে সেখান থেকে আপনাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে? একটা ক্লাস গ্যাপ থাকে, চ্যাপ্টার শেষ হলে একটা ক্লাস বন্ধ থাকে, পরবর্তীতে ক্লাস আবার নতুন একটা চ্যাপ্টার শুরু হয়। সো আপনাদের যেটা বলছি, আরেকবার বললাম যে আপনাদের যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে হাত উঠায় প্রশ্ন করতে পারবেন, চ্যাট বক্সে লিখে প্রশ্ন করতে পারবেন, অথবা মেসেঞ্জার গ্রুপে ছবি উঠাই দিতে পারবেন যে স্যার এই অঙ্কটার এই লাইনটা বুঝি না, একটু বুঝাই দেন। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন নেওয়া শুরু করলাম। বলেন কার কি কোয়েশ্চেন আছে। 2জন হাত উঠে রাখছেন, বলেন কি প্রশ্ন। স্যার স্যার হ্যাঁ বলেন। থার্ড ইয়ার ম্যানেজমেন্টে 2021 সালের কোশ্চেনটা একটু দেখতেন। ছবি উঠাই দিতে হবে, ছবি উঠায় মেসেঞ্জার গ্রুপে দেন। আচ্ছা স্যার। আচ্ছা, বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি স্যার সাজেশন থেকে স্যার একটা পিক দিচ্ছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 5 গ্রুপে দেখেন। স্যার বইয়ে এরকম কয়েকটা অঙ্ক আছে যেগুলো স্যার কোস্ট পার ইউনিট স্যার বের করে স্যার ওয়ার্কিংটা দেখায়নি, কিভাবে বের করছে এটা একটু স্যার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, এই প্রবলেম 19, স্যার ব্যতিক্রমের প্রবলেম 19। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 5 গ্রুপে পিক দিছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গ্রুপ না? প্রবলেম 7 নম্বর সাজেশন থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রবলেম 7, এই এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা এখানে করছি। এই দাঁড়ান, এই যে 100% ক্যাপাসিটিতে এটা আছে, 90%, 10, 110% ক্যাপাসিটি কত। এই অঙ্কগুলো আপনার কিভাবে করবেন, লেখা আছে 60% ক্যাপাসিটিতে। এই অঙ্কটা এখানে আছে, দেখেন আমি বলি। এই যে এখানে দেখে দিচ্ছি, নতুন সেটা অঙ্কটার আছে কিনা লেখা, নাই না? আচ্ছা, 60% ক্যাপাসিটিতে ভেরিয়েবল কস্ট হলো 1,60,000 টাকা। 1%-এ কত, এটাকে 60 দিয়ে ভাগ করবেন, তাহলে 1% এটা কস্ট পার ইউনিট বা পার্সেন্ট বেরিয়ে আসবে। এটাকে 60 দিয়ে ভাগ করবেন, এটা আসবে। যেমন এটা 60 দিয়ে ভাগ করবেন, আপনাদের আসতেছে 1,60,000 ভাগ 60। 60%-এ কতগুলো মাল বানায় এটা দেওয়া নাই, দেওয়া নাই। তবে তাহলে আনসার আসতেছে আপনার 2,6,6,6,6,7। প্রশ্ন বলছেন এখন আপনাকে 75-এ বের করতে হবে, 75।
তখন এই জিনিসটাকে 75 দিয়ে গুণ করতে হবে। এটাকে 75 দিয়ে যদি গুণ করেন তাহলে আপনার আনসার আসবে 2 লাখ। এখন বইতে এই জিনিসটা করে নাই, না করেও করা যাবে, তখন আপনাকে ওয়ার্কিং করতে হবে। কি ওয়ার্কিং করতে হবে? ঐকিক নিয়মে 60%-এর জন্য যদি এটা খরচ হয়, 70%-এর জন্য কত? 60%-এর যদি এটা খরচ হয় তাহলে সরি 70 না 75 চাইছে, আর 75 আর কত চাইছে? 75 চাইছে আর 90। 75-এর জন্য 2 লাখ, 90-এর জন্য তাহলে কত লাখ? 90-এর জন্য হলো 2,40,000। তাহলে আপনাকে কি করতে হবে? এইভাবে করে নিতে হবে, 90%-এরটা 2,40,000। কিভাবে করতেছি আমি আবার বলতেছি। এটা দিয়ে এটারে ভাগ করবেন, এই দিয়ে এটা দিয়ে গুণ করবেন, এটা দিলে এটা বেরোবে, 90 দিয়ে গুণ করলে এটা বেরোবে। ভেরিয়েবল কস্ট গুলো এইভাবে আপনাকে করে দিতে হবে। বের করছে তো এখানে, বের করছে, আমি উত্তর দেখতেছি এখানে বের করছে তারা। 60 দিয়ে ভাগ করলে এটা কস্ট পার ইউনিট বেরিয়ে আসবে, কস্ট পার ইউনিট। তাহলে আসছে 2,6,6,6,6,7। আবার এরপরটা দেওয়া আছে আপনার 40,000 টাকা। 60 দিয়ে 40,000 ভাগ করবেন, আসবে 6,6,6,6,7। 6,6,7 দিয়ে এটা গুণ করবেন, এটা আসবে, এটা আসবে। এভাবে সবগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, আশা রাখি প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন। আচ্ছা, আহ গ্রুপ 4 একটা প্রশ্ন দিচ্ছে, ডি 2017 সালে 14 নাম্বার। এটা কি ব্যতিক্রমের 19 নাম্বার না? এখানে একটা প্রশ্ন দিয়ে ডিইউ 2017 সাল, ডিইউ 2017, ব্যতিক্রমের 19। এখানে প্রশ্নে এরকম দেওয়া আছে যে একটা কোম্পানি 80% ক্যাপাসিটিতে 8,000 মাল বানাতে পারে, আর 90% ক্যাপাসিটির জন্য, এরকম দেওয়া 80%-এর জন্য বা 8,000 মালের জন্য এই যে 6 লাখ টাকা খরচ হয়, এবং 90% মালের জন্য, 90% তো নিশ্চয়ই এরকম 9,000 হবে। ইউনিটটা এটা বের করে নেবো ক্যালকুলেশন করে। 9,000 ইউনিটের জন্য আপনার এটা খরচ হয়। এটা, সরি, এটা সেলস দেওয়া আছে, এটা সেলস। পরে ফিক্সড দেওয়া আছে, এফসি দেওয়া আছে 1 লাখ, এখানে 1 লাখ দেওয়া আছে। তারপরে সেমি ভেরিয়েবল আছে 25, 30, 25, 30 সেমি। আর ভিসি দেওয়া আছে, এটা দেওয়া আছে। এই তথ্য দিয়ে ইউনিট গুলো দিয়ে দিছে প্রশ্নে, ইউনিট এই প্রশ্ন দিছে দিয়ে তারা চাইছে প্রথম প্রশ্ন, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট শোয়িং দ্য ডিফারেন্সিয়াল কস্ট অফ প্রডিউসিং এডিশনাল 1,000 ইউনিটস এট 90% ক্যাপাসিটি। তারা বলতেছে যে আপনার 8,000 মাল এবং 9,000 মাল, যে আমরা 1,000 মাল যে আমরা কম বেশি বানাচ্ছি, এতে ডিফারেন্স কি আছে, কতটুকু ডিফারেন্স, সেটা জানতে চাইছি। এখন আপনার নিচে আর কিছু শর্ত দিছিল, লেবার এন্ড ম্যাটেরিয়াল কস্ট আর কনস্ট্যান্ট পার ইউনিট আন্ডার প্রেজেন্ট কন্ডিশন, প্রফিট আর্ন ইজ 10% অন সেলস, আর ইউ আর রিকোয়ার্ড টু ফ্লেক্সিবল বাজেট। এখন আপনাকে এখান থেকে ফ্লেক্সিবল বাজেট বানাই নিতে হইলে ম্যাটেরিয়াল কস্টটা এবং লেবার কস্টটা বের করে নিতে হবে একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে। এই ছোট্ট যে একটা শর্ত দিচ্ছে, এই শর্তের জন্য ম্যাটেরিয়াল কস্ট এবং লেবার কস্টটা আপনাকে বের করে নিতে হবে। লেবার কস্ট ম্যাটেরিয়াল কস্ট বের করে পরে অঙ্কটা করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আমরা ফার্স্টে এটার জন্য এই যে
এই অঙ্কটার জন্য আমরা কি করব, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। যেমন সেলস দেওয়া আছে এখানে 6 লক্ষ, প্রফিট, গ্রস প্রফিট 10% বলে দিচ্ছি, তো 60,000। টোটাল কস্ট, এটা এই টোটাল কস্ট থেকে এই যে এক্সপেন্স গুলো তিনটা, একটা দুইটা তিনটা এক্সপেন্স আছে, তিনটা এক্সপেন্স কত হলো, একসাথে যোগ করে ফেলাম। এই তিনটা এখান থেকে বাদ দিয়ে দিব, তিনটার নাম লিখে। আর তিনটার নাম আমি আর লিখলাম না, এফসি, ভিসি, এই যে এগুলো লিখে 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 সবগুলো বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলাম, সব যেহেতু সলভ ক্লাস, সব অঙ্ক তাকে সরাসরি করানো যাবে না, তা আপনার সবগুলো বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমাদের যে ইয়ের খরচটা, ম্যাটেরিয়াল কস্টটা বেরিয়ে আসলো। এখন যে টাকাটা আসলো এটা হলো ম্যাটেরিয়াল এবং লেবার। এই ম্যাটেরিয়াল আর লেবারের মানটা এতক্ষণ দেওয়া ছিল, মাত্র বের করলাম ম্যাটেরিয়ালের মান। ম্যাটেরিয়াল মান একটার জন্য কত, সুতরাং পার ইউনিট। এই টাকাটাকে আমি 8,000 দিয়ে ভাগ করব। কেন 8,000 দিয়ে ভাগ করব? কারণ 8,000-এর জন্য এই খরচগুলো হচ্ছে। তাহলে এইটা বেরিয়ে আসবে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। এখন যদি ফ্লেক্সিবল বাজেট করি তাহলে অঙ্কটা হবে। এখন ফ্লেক্সিবল বাজেট করতে গেলে আমাদের ডিফারেন্সটা বের করা যাবে। এইখানে কিন্তু একটা ডিফারেন্স আমি বের করতে পারতেছি। এই দেখেন, তারা বলতেছে রিকোয়ারমেন্ট ওয়ানে দুইটা ডিফারেন্স বলো। এই 1,000 ইউনিট এখানে আছে হলো আপনার 8,000 ইউনিট, এখানে আছে 9,000 ইউনিট, দুইটার মধ্যে ডিফারেন্স বলো। 1,000 ইউনিট ডিফারেন্স, এটা থেকে এটা বাদ দিলে ডিফারেন্স নাই, শূন্য। এটা থেকে এটা বাদ দিলে 5,000 টাকা ডিফারেন্স। এটা থেকে এটা বাদ দিলে 2,500 ডিফারেন্স। ম্যাটেরিয়াল কস্টটা কিন্তু মাত্র বের করলাম, ম্যাটেরিয়াল কস্ট। এই টাকা দিয়ে যখন আমি এটাকে গুণ করব তখন ম্যাটেরিয়াল কস্ট আসবে 3,75,000 টাকা। এই টাকাকে দিয়ে যখন এটাকে গুণ করবো ম্যাটেরিয়াল কস্ট আসবে 4,21,875 টাকা। এই দুটা ডিফারেন্স চলে আসবে 46,875, 46,800। আমি এখন দুইটা দুইটা ডিফারেন্স পেয়ে গেলাম। সাধারণত এরকম অঙ্ক আসে না। এটা 1 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছিল যে what price would you recommend against the an expert for 1,000 unit asked into account the overseas ones at much lower than domestic price। বলতেছে এই 1,000 ইউনিট যে আমরা নতুন করে বাড়াইছি, বানানোর ফলে খরচ কত বাড়ছে একটা ইউনিটে। আমি বের করতে ভাগ দিয়ে দিব, এটাকে ভাগ দিব 54,375, আর এখানে 1,000 দিয়ে ভাগ দিব, 54 টাকা 37 পয়সা বাড়তি খরচ লাগছে। এখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত 54 টাকা 37 পয়সা আমাদের ডিফারেন্স হয়েছে মাত্র 1,000 ইউনিটে। কিন্তু 1,000 ইউনিটের সেলস এর কিন্তু অনেক ডিফারেন্স। 1,000 ইউনিটের সেলস এর 60,000 টাকা ডিফারেন্স হয়েছে। ধরেন 1,000 ইউনিটে এখানে 6,60,000 টাকা, 60,000 টাকা ডিফারেন্স। আর এটাকে আর খরচ হচ্ছে 54,375। প্রফিট, এক্সট্রা কিছু প্রফিট আসছে, এই জিনিসটাই বুঝাইতে বলছে। আচ্ছা, এখন দেখি অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যাদের কোয়েশ্চেন আছে একটু হাত উঠান। দুইটা অঙ্ক আমি করে দিলাম, আর কারো কোনো কোয়েশ্চেন আছে হাত উঠায় বলেন যদি কোয়েশ্চেন থাকে। আমি মেসেঞ্জার গ্রুপগুলো দেখতেছি, এখানে দুইটা গ্রুপ দেখলাম, দুইটা গ্রুপ থেকে দুইটা প্রশ্ন আমি উত্তর দিছি।
একজন 2019 সালের কথা বলছিল, 19 সালের তো প্রশ্নটা উঠায় দেয় নাই, এখনো তো পাইতেছি না। 2019 সালের ছবিটা দেন, কোনটাতে সমস্যা হয়েছে। এখানে আরো কয়েকজন হাত উঠে রাখছেন, বলেন কার কি কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার স্যার শিটের 5 নাম্বার অঙ্কটা একটু বুঝাই দিয়েছেন, প্রবলেম 5। হুম, আচ্ছা, প্রবলেম 5-এর কোন অংশটা বুঝেন না একটু বলবেন। প্রবলেম 5 সম্পূর্ণ অঙ্কটা তো না বুঝার কথা না, হয়তো বা কিছু না বুঝার কথা। বলেন কোন অংশটা বুঝেন না, এটা আমি বুঝাই দিই। স্যার 10,000 ইউনিটের এটা একটু বুঝাই দেন, 10,000 ইউনিটের এটা। 10,000 এটা তো ভালো করে মনে হয় অঙ্কটা দেখেননি, হয়তো একটু কঠিন লাগছে, তখন আপনি বাদ দিয়ে দিচ্ছেন অঙ্কটা। হ্যাঁ, ভালো করে দেখলে তো অঙ্কটা একটা বলতে পারতেন যে এই লাইনটা বুঝি নাই স্যার, এই লাইনটা বুঝি নাই, এমনি বলতে পারতেন। আপনি আরেকবার ভিডিওটা দেখেন, তাহলে আমার মনে হয় কোনো কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, এখানে একজন ছবি উঠাই দিছে, ম্যানেজমেন্ট 2016 সালের একটা অঙ্ক, যেটা একটু আগে প্রথমে একটা অঙ্ক করে দিলাম না, 60%-এর একটা, 75%-এর একটা, 90%-এর একটা, ওইটা আবার একজন ছবি উঠাই দিছে। আচ্ছা, মুখে মুখে প্রশ্ন করেন, কার কি প্রশ্ন বলেন। হ্যালো। জি বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে পার্সেন্টেজটা এখানে টাকার কথা বলছি, 1,60,000, এখন পার্সেন্টেজ 60%, 75%, 90%। হ্যাঁ, এখন স্যার পার্সেন্টেজ মনে মনে ধরে নিবেন, এই পার্সেন্টটা হলো ইউনিট। 60টা মালের জন্য 1,60,000, একটা মালের জন্য কতটা বের করে নিবেন, তাহলে কস্ট পার তাহলে ইউনিট স্যার, বেরিয়ে আসবে। তাহলে আমরা প্রথম 60% বাইর করার পর ওই টাকাটা প্রতিটা পার্সেন্টের উপর ফেলাই দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে অঙ্কের প্রথমে এটা আমি বুঝাই দিছি আপনাকে। হ্যাঁ, প্রথম ক্লাসের প্রথম অংশটা ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ অঙ্কটা করে দিছি, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকজন একটা ছবি উঠাই দিছে, উনি ছবি উঠাই দিছে হলো 2016 সাল, অ্যাকাউন্টিং 2016 সালের অঙ্কটার ছবি উঠাই দিছে। ওনাকে বলবো এই যে এইটা, এটা করেন ভালো করে। এই এই যে অঙ্কটা প্রবলেম 5, প্রবলেম 5 হলো 2018 সালে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আর প্রবলেম আপনি যেটা উঠাই দিচ্ছেন 2016 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা এটা একই অঙ্ক, আলাদা কিছু না, টাকা মিলাই দেখেন একটু। হুম, ভালো করে না বাসায় দেখতে হবে, না হলে তো পারবেন না অঙ্ক, বাসায় তো দেখেন না অঙ্ক। বলেন আর কার কোন কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে প্রবলেম 6 এর কস্ট পার ইউনিটটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো। কস্ট পার ইউনিট কোনটারটা, সবগুলারটা। প্রবলেম 6 প্রবলেম 6 এর। প্রবলেম 6-এর কস্ট পার ইউনিট কি সবগুলো আইটেমেরটা বুঝিয়ে দিতে হবে নাকি শুধু একটা। না স্যার, একটা বুঝাইলেই হবে। আচ্ছা, কস্ট পার ইউনিট, একটা মালের খরচ কত। এখন এই যে 4,000 মালের জন্য এই খরচগুলো হইতেছে, যে এখান থেকে এই যে একটা খরচ, কষ্ট গুডস সোল্ড, এখানে পাঁচ 5টা খরচ দেওয়া আছে। টোটাল 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা খরচকে এই 4,000 দিয়ে ভাগ করবেন, তাহলে এক একটা খরচে বেরিয়ে আসবে। যেমন 4,500-র জন্য এই খরচগুলো হচ্ছে, তো এই সবগুলো সংখ্যাকে 4,500 দিয়ে ভাগ করবেন, তাহলে একটা খরচ বেরিয়ে আসবে। 5,000 দিয়ে যদি এই সবাইকে ভাগ করেন, যেমন কস্ট অফ গুডস 3 লাখ টাকা আছে, 5,000 দিয়ে ভাগ করলে 60 টাকা একটা। এটাকেও যদি ভাগ ভাগ করেন, এক একটা খরচের দাম বেরিয়ে আসবে। আমি আবার করছি কি, এটারটা কস্ট পার ইউনিট কষ্ট করে করি নাই, যেহেতু এই সবগুলো দেখতে সেম হলে এটা ফিক্সড কস্ট এমনি বোঝা যায়। আচ্ছা, আর কার কোন কোয়েশ্চেন, যাদের কোয়েশ্চেন হয়ে গেছে হাত নামায় ফেলতে পারে, বলেন। কারো কোন কোয়েশ্চেন থাকলে বলেন, কারো। স্যার আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে বলেন, আমার আনমিউট হয়ে সোল্ড, গেছে। জি জি, বলেন। আরেকবার বলেন।
স্যার এইগুলো কি আপনার বাংলা অর্থ সহ কি কোনো পিডিএফ দিয়ে আছে স্যার? না, এগুলো তো থার্ড ইয়ারে তো বাংলা প্রয়োজন নাই। এখন আপনার বড় হয়ে গেছেন, এখন ইংরেজিতে করতে হবে সবকিছু, হ্যাঁ, লিখতে হবে ইংরেজিতে। তারপরে যদি আপনার ইংরেজিতে দুর্বল হন, ওই যে বিজনেস কমিউনিকেশনের মতো একটা ইংরেজি লেখার একটা কৌশল দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর এইগুলার হ্যাঁ বলেন, এগুলার বাংলা আরো স্যার কঠিন, এই যে ইংরেজি। স্যার মাত্র যে অঙ্কটা বোর্ডে করে দেখালেন এটার ডিফারেন্সিয়াল কস্টটা একটু আবার বলে দিন। ডিফারেন্সিয়াল, একটা এটা থেকে হলো একটা থেকে বাদ একটা দিবেন, পাচ্ছি। বাদ দিবেন। এই যে এটা থেকে এটা বাদ দিবেন, এই 9,000-এর জিনিসগুলা থেকে এটাতে বাদ দিবেন। যে 9 থেকে এটা বাদ দিলে 1,000 থাকে, এটা থেকে এটা বাদ দিলে 0 থাকে, 30 থেকে 25 বাদ দিলে এটা থাকে, এটা থেকে এটা বাদ দিলে এটা থাকে, এটা থেকে এটা বাদ দিলে এটা থাকে। এখন আরেকজন ছবি রয়েছে 2017 সাল অ্যাকাউন্টিং বইয়ে, কোন অঙ্ক এই শীটের বাইরের না। এই যে এটা প্রবলেম 4, প্রবলেম 4 নাম্বারটা করবেন, অ্যাকাউন্টিং 2017 সালটা পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কোনো প্রবলেম আর নাই। তাহলে আমাদের, আমি মেসেঞ্জার গ্রুপে কোনো ছবি দেখি নাই কোনো আর। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট একদিন আপনার একজন সেলিং প্রাইসটা বুঝতে চাইছি, প্রবলেম 5-এর। এখানে প্রবলেম 5-এ বলতেছে সেলিং প্রাইসটা বুঝতে চাইছে না, এটা লিখলো। আরেকবার একটু দেখি, সেলিং প্রাইসটা একটু বুঝিয়ে দেবেন। সেলিং প্রাইস, all selling price are to be reduced by 10% if production 10,000 units sold. বিক্রয় মূল্য এখানে যে দেওয়া আছে 2,40,000 টাকা, কতগুলো মালের জন্য? 10,000, 8,000 মালের জন্য। সো যখন আমি এটাকে 8,000 দিয়ে ভাগ করব, একটা মালের দাম পড়বে 300 টাকা হয়তো বা, না না 30 টাকা, 30 টাকা দাম পড়বে একটা মালের। এখন তারা বলছে রিডিউস মানে কমে যাওয়া। 10, যখন 10,000 মাল বের করতে যাব, 10,000 ইউনিট বা 12,000 ইউনিট করতে যাব, তখন the all selling price to be reduced by 10% if above 10,000 units। 10,000 মালের ক্ষেত্রে 30 টাকায় সেলিং প্রাইস থাকবে, কিন্তু 10,000-এর উপরে যখন আমি উৎপাদন করতে যাব, তখন এটা 10% কমে যাবে। 30 টাকা থেকে 10% মানে 3 টাকা কমে যাবে। অর্থাৎ 12,000 ইউনিটের অঙ্ক করার জন্য সেলিং প্রাইস 27 টাকা ধরতে হবে। এটাই বলে দিচ্ছি। নেক্সট ক্লাস আর আমাদের একটা ক্লাস আমরা বন্ধ বা ছুটি নিব। সোমবার থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। নেক্সট সোমবারে দেখা হবে জুম ক্লাসে। এর মাঝে আপনারা আহ, সবাই একটু ইয়ে করেন, বাসায় বসে একটু রেস্ট নেন, গ্রুপ স্টাডি করেন, ভিডিওগুলো দেখে দেখে করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।